গল্পের নাম গোপালের আজব শিশু ধরা। মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় যানবাহনের খুবই অসুবিধা ছিল। স্থলপথ ছাড়া জলপথ দিয়েও লোক যাতায়াত করত। জলপথে বজরাই তখনকার দিনে যাতায়াতের একমাত্র উপায়। এক মহিলাকে প্রায়ই দেখা যেত একটি কাপড়ে শিশুকে কোলে জড়িয়ে এদিক ওদিক ঘোরাফেরা করত বজরার মধ্যে। শিশুকে সর্দি কাশির ভয়ে সবসময় জামা কাপড় জড়িয়ে রাখতে। কেউ দেখলে মনে করত 1 বছরের মতন বয়স শিশুর সর্দি কাশির ভয়ে এমনভাবে জড়ানো। গোপাল মাঝে মাঝে পথে বেড়াতে গিয়ে ওই ভদ্রমহিলাকে দেখত এবং মনে মনে শিশুটির কথা ভাবত। একদিন কথা প্রসঙ্গে গোপাল মহারাজকে এই মেয়েটির কোলের শিশুটির ব্যাপারে তার সন্দেহের কথা খুলে বলল। তখনকার দিনে দেশে প্রচুর চুরি ডাকাতি হতো এবং সেই চুরি হওয়া মালপত্র জলপথেই পাচার হয়ে যেত অন্য জায়গায়। একদিন হঠাৎ সেই মেয়েটির সঙ্গে বজরায় দেখা গোপালের। অমনি গোপাল ও ওর সঙ্গীরা মেয়েটিকে কোলের শিশুকে দেখাতে বলে। মেয়েটি কোনো মতেই শিশুকে দেখাতে রাজি নয়। তখন গোপালরা জোর করে মেয়েটিকে কোলের শিশুসহ রাজবাড়িতে হাজির করে। মহারাজের সামনে ছেলেকে কোল থেকে নামাতে গেলে দেখা গেল যে ছেলে নয়, জড়ানো ছেলের মধ্যে যত রাজ্যে সোনা দানা চোরাই মাল। বুদ্ধি ও সাহসের বলে চোর ধরার জন্য ও দেশের অনেক উপকার করার জন্য মহারাজ গোপালকে অনেক পুরস্কার দিলেন।